ভেবেছেন ভগবান জগন্নাথ দেবের মূর্তি অন্য সব ভগবানের মূর্তি থেকে এত আলাদা কেন? তার হাত পা সম্পূর্ণ নয় কেন? আর জগন্নাথের রথযাত্রার সূচনা কিভাবে হয়েছিল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই অপূর্ব কাহিনীটি জেনে নিন। প্রভু জগন্নাথের পুরীতে আবির্ভাবের এই অলৌকিক কাহিনী স্কন্দ পুরাণের পুরুষোত্তম ধাম মাহাত্ম্যে বর্ণিত রয়েছে। মন দিয়ে শুনবেন। অনেক কাল আগে ঋষি জৈমিনী এক সভায় এই কাহিনী বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, জগন্নাথ পুরী অর্থাৎ পুরুষোত্তম ক্ষেত্র পৃথিবীতে অবস্থিত ভগবান বিষ্ণুর এমন এক দিব্য ধাম, যেখানে যাওয়ার শুধু ইচ্ছা করলেই মানুষের পাপ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। সমুদ্রের তীরে এই পবিত্র ভূমির মাঝখানে অবস্থিত নীলাচল পর্বত, যা দূর থেকে মা পৃথিবীর বক্ষস্থলের মতো দেখায়। যখন ব্রহ্মা সৃষ্টি রচনা করছিলেন, তখন তিনি দেখলেন সমস্ত জীব জন্ম, মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা, রোগ, কাম, ক্রোধ ইত্যাদি দুঃখে পীড়িত। করুণাময় ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এই সমস্ত জীবের উদ্ধার কিভাবে হবে? তখন ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন, পৃথিবীতে আমার এক দিব্য ধাম আছে, পুরুষোত্তম ধাম। এই ধামের দর্শন করবে, সে এই সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করবে। এই ধাম সৃষ্টি ও প্রলয়ের সময়ও কখনো ধ্বংস হয় না। ব্রহ্মা যখন নীলাচল ধামে পৌঁছালেন, তখন তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে নীলমাধবের মনোরম চতুর্ভুজ রূপ দর্শন করলেন। এই সময় তিনি একটি কাককে উড়তে দেখলেন। কাকটি পাশের রোহিণী কুণ্ডের জল স্পর্শ করতেই সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবানের ধামে ফিরে গেল। এটি দেখে ব্রহ্মা অত্যন্ত আশ্চর্য হলেন। এমন সময় সেখানে যমরাজ উপস্থিত হয়ে নীলমাধব ও লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করলেন, আমার কাজ হলো মৃত্যুর পরে পাপী জীবদের তাদের কর্ম অনুসারে শাস্তি দেওয়া, কিন্তু যদি একটি সাধারণ কাকও শুধু রোহিণী কুণ্ডে জল স্পর্শ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, তাহলে আমার কাজই বাকি থাকবে। তখন লক্ষ্মী দেবী বললেন, এই ধামে যমরাজের কোনো অধিকার নেই। এটি ভগবান বিষ্ণুর অতি প্রিয় ধাম। এখানে পাপ ঠিক ততটাই দ্রুতভাবে পুড়ে যায় যতটা দ্রুত আগুনে তুলো পুড়ে যায়। এরপর লক্ষ্মী দেবী পুরী ধামের মাহাত্ম্য বোঝানোর জন্য মার্কেন্ডীয় ঋষির ইতিহাস বলতে শুরু করলেন। মার্কেন্ডীয় ঋষি বহু বছর কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যার ফলে তিনি 7 কল্প পর্যন্ত জীবিত থাকার বর লাভ করলেন। প্রলয়ের সময় যখন সমগ্র সৃষ্টি জলে নিমজ্জিত হয়ে গিয়েছিল, তখন ঋষি একটি ছোট্ট দ্বীপ দেখতে পেলেন, যেখানে একটি বটগাছের পাতার উপর এক দিব্য বালক শুয়েছিলেন। তিনি নিজের পা 2 হাতে ধরে পায়ের বুড়ো আঙুল মুখে দিয়ে চুষছিলেন। মার্কেন্ডীয় ঋষি সেই বালকের কাছে যেতেই বালকটির শ্বাসের মাধ্যমে ঋষি তার দেহের ভিতরে প্রবেশ করলেন। বালকের পেটে প্রবেশ করে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডও দেখলেন। 14টি লোক, দেবতা, নদী, পর্বত, বন এবং অসংখ্য জীব। ঋষি অনেক দূর পর্যন্ত চললেন, কিন্তু সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের না শুরু খুঁজে পেলেন, না শেষ। কিছুক্ষণ পরে বালকটি শ্বাস ছেড়ে দিলে মার্কেন্ডীয় ঋষি আবারও তার দেহ থেকে বেরিয়ে প্রলয়ের সমুদ্রে ফিরে এলেন। তখন তিনি বুঝলেন, এই বালক কোনো সাধারণ শিশু নন, তিনি স্বয়ং ভগবান। ঋষি তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, এটি কোন দ্বীপ যা প্রলয়ের সময়ও অক্ষত থাকে? ভগবান উত্তর দিলেন, এটি আমার দিব্য ধাম, পুরুষোত্তম ক্ষেত্র। এই ধাম কখনো জড়সৃষ্টি বা প্রলয়ের দ্বারা প্রভাবিত হয় না। একথা শুনে মার্কেন্ডীয় ঋষি ভগবানের শরণ গ্রহণ করলেন এবং পুরুষোত্তম ধামেই থাকার সংকল্প করলেন। আর তপস্যার কথা শুনে ভগবান শিব ও উমা দেবী তাকে দর্শন দিতে এলেন। ঋষি এত গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন যে তাদের আগমনের কথা টেরই পেলেন না। তখন ভগবান শিব যোগ শক্তির মাধ্যমে মার্কেন্ডীয় ঋষির হৃদয়ে প্রবেশ করে তাকে ধ্যান থেকে জাগিয়ে তুললেন। শিব ও পার্বতী দর্শন পেলেন। শিবজি বললেন, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট, তুমি কি বর চাও বলো। মার্কেন্ডীয় ঋষি শিব ভক্তির বর প্রার্থনা করলেন। পুরুষোত্তম ক্ষেত্রেই থেকে শিবলিঙ্গের পূজা করতে লাগলেন। সেই শিবলিঙ্গ আজ মার্কেন্ডেশ্বর নামে পরিচিত। মার্কেন্ডেশ্বরের সামনে টোটা গোপীনাথ মন্দিরের কাছে যমরাজও একটি শিবলিঙ্গের পূজা করছিলেন, যা আজ যমেশ্বর নামে পরিচিত। এরপর লক্ষ্মী দেবী বললেন, পুরুষোত্তম ক্ষেত্র শঙ্খের আকৃতির এবং তার পাশের সমুদ্র অত্যন্ত পবিত্র। তিনি
আরও বললেন, একবার রুদ্র ক্রোধে ব্রহ্মার একটি মস্তক ছিন্ন করেছিলেন। সেই মস্তক শিবের হাতে আটকে যায়। তিনি সমগ্র বিশ্বে ঘুরেও সেই মস্তক তার হাত থেকে পড়ে যায়নি। অবশেষে যখন তিনি পুরুষোত্তম ক্ষেত্রে এলেন, তখন মস্তক তার হাত থেকে পড়ে গেল। যেখানে ব্রহ্মার মস্তক পড়েছিল সেই স্থানে আজ কপালমোচক নামে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, যা জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণের বাইরেই অবস্থিত। শেষে লক্ষ্মীদেবী ব্রহ্মাকে বললেন, সত্যযুগে ইন্দ্রদম্ন নামে এক রাজাকে আপনার সাহায্যের প্রয়োজন হবে। তাকে 1000 অশ্বমেধ যজ্ঞ করার নির্দেশ দেবেন। যজ্ঞ সম্পন্ন হলে ভগবান স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হবেন। বিশ্বকর্মা কাঠ দিয়ে ভগবানের মূর্তি নির্মাণ করবেন এবং ভগবান জগন্নাথের দিব্য রূপ প্রকাশিত হবে। এখানেই লক্ষ্মীদেবীর কাহিনী শেষ হলো। জৈমিনী ঋষির মুখে এই কাহিনী শোনার পর সভায় উপস্থিত সকল রাজা ইন্দ্রদম্নের সম্পর্কে আরও জানতে আগ্রহ প্রকাশ করলেন। তখন জৈমিনী ঋষি রাজা ইন্দ্রদম্নের কাহিনী বলতে শুরু করলেন। সত্যযুগে রাজা ইন্দ্রদম্ন তার রাজধানী অবন্তী থেকে সমগ্র পৃথিবী শাসন করতেন। একদিন তিনি কবি, পণ্ডিত ও জ্যোতিষদের সভায় বসে জানতে চাইলেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কোনটি? কোথায় আমি পরমেশ্বরের প্রত্যক্ষ দর্শন লাভ করতে পারি? তখন তিনি জানতে পারলেন সেই স্থান হলো পুরুষোত্তম ক্ষেত্র, যেখানে নীলগিরি পর্বতের চারপাশে ঘন অরণ্য, মাঝখানে বিশাল কল্পবৃক্ষ, যার শাখা চারিদিকে 2 মাইল পর্যন্ত বিস্তৃত। পাশে রোহিণী কুণ্ড, যার পবিত্র জলে একটি সাধারণ কাকও মুক্তি লাভ করে। প্রতিদিন রাতে দেবতারা স্বর্গ থেকে নেমে এসে ভগবান নীলমাধবের পূজা করেন। একথা শুনে রাজা ইন্দ্রদম্নের মন সেই পবিত্র স্থান খুঁজে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা জাগল। তিনি সঙ্গে সঙ্গে দূতদের পুরুষোত্তম ক্ষেত্রে সন্ধান পাঠালেন। বিদ্যাপতি, যিনি ছিলেন এক বিদ্বান ব্রাহ্মণ, রাজার আজ্ঞা পালন করতে যাত্রা করলেন। তিনি বহুদিন ভ্রমণ করে এক সন্ধ্যায় মহানদীর তীরে পৌঁছলেন। সেখানে স্নান ও বিশ্রাম করে পরদিন আবার যাত্রা শুরু করলেন। ভুবনেশ্বর অতিক্রম করে ঘন অরণ্যে প্রবেশ করলেন। শ্রীক্ষেত্রের পবিত্র ভূমিতে পৌঁছে ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন। সেই পবিত্র ধূলি শরীরে মেখে নীলগিরির দিকে এগোলেন। জঙ্গল ক্রমশ ঘন হতে লাগলো, পথও কঠিন হয়ে উঠল। ক্লান্ত হয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় দূর থেকে কিছু মানুষের আওয়াজ শুনতে পেলেন। সেদিকে গিয়ে তিনি বনবাসী হাবড়া সম্প্রদায়ের লোকেদের দেখতে পেলেন। তাদের প্রধান বিশ্ববাসী বুঝতে পারলেন এই ব্রাহ্মণ অনেক দূর থেকে এসেছেন। তিনি বিদ্যাপতিকে সাদরে অভ্যর্থনা জানিয়ে বিশ্রাম ও আহারের আমন্ত্রণ জানালেন। কিন্তু বিদ্যাপতি বললেন, আমি অবন্তী থেকে এক বিশেষ উদ্দেশ্যে এসেছি, ভগবান নীলমাধবের দর্শন করতে। রাজা ইন্দ্রদম্ন আমাকে মাধবকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছেন। আমার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আহার করব না। এ কথা শুনে বিশ্ববাসী প্রথমে চিন্তিত হয়ে পড়লেন। এতদিন পর্যন্ত শুধু শবর সম্প্রদায়ের নীলমাধবের গোপন সেবা ও পূজা করত। রাজা ও সাধারণ মানুষ এলে সেই অন্তরঙ্গ সম্পর্ক নষ্ট হতে পারে। তবুও তিনি ব্রাহ্মণের কাছে মিথ্যা বলতে চাইলেন না। তিনি বললেন, আমাদের সমাজে বহুদিন ধরে একটি কথা প্রচলিত আছে, একদিন এক রাজা এসে নীলমাধবের সেবা করবেন। আপনার আগমনে আমি বুঝেছি এটা ভগবানেরই ইচ্ছা। তাই তিনি বিদ্যাপতিকে দর্শন করানোর প্রতিশ্রুতি দিলেন। বিশ্ববসু তাকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে রোহিণী কুণ্ডে নিয়ে গেলেন। বিদ্যাপতি সেখানে ভগবান নীলমাধবের অপূর্ব দর্শন লাভ করে প্রণাম করলেন। সন্ধ্যায় তারা গ্রামে ফিরে এলেন। গ্রামের সকলেই তাকে আন্তরিক আপ্যায়ন করলেন। বিদ্যাপতি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই অরণ্যে এত অপূর্ব ভোগ কোথা থেকে আসে? বিশ্ববাসু বললেন, প্রতিদিন ইন্দ্র, চন্দ্র ও অন্যান্য দেবতারা স্বর্গ থেকে এসে ভগবান নীলমাধবকে ভোগ নিবেদন করেন। এসবই সেই প্রসাদ। এরপর বিদ্যাপতি অবন্তীর উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে বিশ্ববাসু যখন নীলমাধবের পূজার সামগ্রী সংগ্রহ করছিলেন, তখন হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। প্রবল বৃষ্টি, উপড়ে পড়া গাছ, ছুটে পালানো পশু পাখি, সব কিছু তছনছ হয়ে গেল। ঝড় থামার পর দেখা গেল ভগবান নীলমাধব আর সেখানে নেই। বিশ্ববাসী ও অন্যান্য সাবরা লোকে প্রায় অজ্ঞান হয়ে পড়লেন। ঠিক তখনই আকাশবাণী হলো, আজ থেকে নীলমাধব আর দর্শন দেবেন না। যখন রাজা ইন্দ্রদম্ন এখানে আসবেন, তখন আমি এক বিশেষ রূপে আবির্ভূত হব। চিন্তা করো না, ধৈর্য ধরো।
অন্যদিকে বিদ্যাপতি অবন্তীতে ফিরে গিয়ে সমস্ত ঘটনা রাজাকে জানালেন। সব শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ঘোষণা করলেন, আমি আমার সমস্ত প্রজাদের নিয়ে পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করব। এরপর ভগবানের স্মরণে সে সময় নারদ মুনি রাজপ্রাসাদে উপস্থিত হলেন। রাজা ইন্দ্রদম্ন তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে অনুরোধ করলেন যেন তিনি তাকে পুরুষোত্তম ক্ষেত্রে নিয়ে যান। নারদ মুনি সম্মত হলেন। রাজা তার সমগ্র প্রজাকে সঙ্গে নিয়ে সমস্ত সামগ্রী সহ পুরুষোত্তম ক্ষেত্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে মহানদীর কাছে পৌঁছে রাজা জানতে পারলেন ঝড়ের পর ভগবান আর পুরুষোত্তম ক্ষেত্রে নীলমাধব রূপে বিরাজ করছেন না। এতে তিনি অত্যন্ত দুঃখ পেলেন। নারদ মুনি তাকে শান্ত করে বলে আপনি যাত্রা অব্যাহত রাখুন। অবশেষে তারা পুরুষোত্তম ক্ষেত্রে পৌঁছালেন, কিন্তু নীলমাধবের দর্শন পেলেন না। এতে রাজা ভীষণ ব্যথিত হলেন। নারদ মুনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন ব্রহ্মা স্বয়ং তাকে রাজা ইন্দ্রদম্নের কাছে পাঠিয়েছেন। তিনি বললেন চিন্তা করবেন না, ভগবান আবার নতুন অবতারে আবির্ভূত হবেন। এরপর নারদ মুনি রাজাকে সে স্থানে নিয়ে গেলেন যেখানে আগে নীলমাধব বিরাজ করতেন। তার নির্দেশে রাজা প্রথমে নৃসিংহদেবের একটি মন্দির নির্মাণ করলেন এবং পূজা করলেন। তারপর 1000 অশ্বমেধ যজ্ঞের আয়োজন শুরু হলো। এক রাতে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্নে দর্শন দিলেন। পরদিন শ্বেতদ্বীপের ক্ষীরসাগর থেকে পুরীর সমুদ্রে একটি বিশাল কাঠ ভেসে এসে পৌঁছালো। সেই কাঠের উপর শঙ্খ চক্র প্রভৃতি ভগবানের দিব্য চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজা বুঝলেন এটি কোনো সাধারণ কাঠ নয়, ভগবানেরই ইঙ্গিত। কিন্তু সে দিব্য কাঠ দিয়ে এমন অলৌকিক বিগ্রহ কে নির্মাণ করবেন? রাজ্যের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কারিগরদের ডাকা হলো, কিন্তু কেউই সে কাঠ ছেনি বা হাতুড়ি চালাতে পারলেন না। কারো ছেনি ভেঙে গেল, কারো হাতুড়ি ভেঙে গেল। ঠিক তখনই আকাশবাণী হলো, চিন্তা করো না রাজা, একজন কাঠমিস্ত্রি আসবেন। কিছুক্ষণ পর এক অতি বৃদ্ধ কাঠমিস্ত্রি এসে নিজের নাম বললেন অনন্ত মহারাজ। তবে তিনি একটি শর্ত রাখলেন, আমি একাই মন্দিরের ভিতরে দরজা বন্ধ করে 3 সপ্তাহের মধ্যে বিগ্রহ নির্মাণ করব, কিন্তু এই সময়ের মধ্যে কোনো অবস্থাতেই দরজা খোলা যাবে না। যদি কেউ দরজা খোলে তবে আমি কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাব। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে এত বৃদ্ধ একজন মানুষ এত বিশাল বিগ্রহ নির্মাণ করতে পারবেন, কিন্তু আকাশবাণীর কথা স্মরণ করে রাজা তার শর্ত মেনে নিলেন। আসলে সে বৃদ্ধ কারিগর আর কেউ নন, দেবশিল্পী বিশ্বকর্মা। দরজা বন্ধ করে তিনি একান্তে কাজ শুরু করলেন, কিন্তু 2 সপ্তাহ পর হঠাৎ ছেনি হাতুড়ির শব্দ বন্ধ হয়ে গেল। রাজা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবলেন বৃদ্ধ কারিগরের কোনো অঘটন ঘটেনি তো? সবাই তাকে বাধা দিল আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দরজা খুলতে সবাই স্তব্ধ হয়ে গেল। কারিগর উধাও। আর সেখানে দেখা গেল শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার অসম্পূর্ণ বিগ্রহ। হাতের জায়গায় শুধু দণ্ডের মতো অংশ, পা নেই, আর চোখের জায়গায় শুধু বড় বড় গোলাকার কালো চিহ্ন। এই দৃশ্য দেখে রাজা ইন্দ্রদম্ন গভীর অনুতাপে ভেঙে পড়লেন। তিনি ভাবলেন তিনি ভয়ঙ্কর অপরাধ করেছেন, এমনকি আত্ম আহুতি দেওয়ারও সংকল্প করলেন। ঠিক সেই সময় নারদ মুনি আবার উপস্থিত হয়ে বললেন, এটাই তো ভগবানের সেই বিশেষ রূপ যেখানে তিনি আবির্ভূত হতে চেয়েছিলেন, শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। তিনি আরও বললেন এই রূপের রহস্য কুরুক্ষেত্রের এক লীলার সঙ্গে জড়িত। আরও গায়ে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রানীরা সবসময় তার বৃন্দাবনের বাল্যলীলার কথা শুনতে চাইতেন। একদিন তারা বলরামের জননী মা রোহিণীর কাছে অনুরোধ করলেন, কারণ তিনি বৃন্দাবনে কৃষ্ণ বলরামের সঙ্গে ছিলেন। রোহিণী মাতা বললেন, আমি সব বলবো, কিন্তু কৃষ্ণ ও বলরাম যেন কিছু জানতে না পারেন, না হলে তারা বৃন্দাবনের প্রেম স্থিতিতে এতটাই আবেগপ্রবৃত্ত হয়ে পড়বেন যে হয়তো দ্বারকা ছেড়ে ফিরে যেতে চাইবেন। তখন ঠিক হলো কৃষ্ণের বোন সুভদ্রা দরজায় পাহারা দেবেন। রোহিণী মাতা বৃন্দাবনের লীলা কথা বলতে শুরু করলেন। গোপিনীদের প্রেম, যশোদা মায়ের স্নেহ, কৃষ্ণের মাখন চুরি, অসুরবধ, রাসলীলা সব শুনতে শুনতে রোহিণী মাতা, কৃষ্ণের রানীরা এবং সুভদ্রা সকলে সে লীলা রসের মধ্যে এতটাই নিমগ্ন হয়ে গেলেন যে সুভদ্রা পাহারা দেওয়ার কথা ভুলেই গেলেন। সেই সুযোগে কৃষ্ণ ও বলরাম নীরবে এসে সেই কাহিনী শুনতে লাগলেন। বৃন্দাবনের সেই প্রেমময় লীলা শুনে তারা এমন গভীর মহাভাব প্রেমে অভিভূত হলেন যে তাদের শরীরের রূপই বদলে গেল। দুটি বড় বড় গোলাকার হয়ে উঠল, মুখ
মুখে অপূর্ব হাসি ফুটে উঠল, আর হাত পা শরীরের মতো সংকুচিত হয়ে গেল এবং তারা মহাভাবে নিমগ্ন হয়ে গেলেন। এই মহাভাবময় দিব্য রূপেই ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রার সঙ্গে জগন্নাথ পুরীতে সমস্ত দেবতা ও ভক্তদের দর্শন দিয়ে থাকেন। রাজা ইন্দ্রদম্ন এই লীলার কথা শুনে অত্যন্ত আনন্দিত হল। ভগবান জগন্নাথের বর্ণ ছিল বর্ষার মেঘের মতো শ্যামবর্ণ, তার মুখে ছিল এক অপূর্ব মধুর হাসি। বলরাম পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল প্রবর্ণ ছিলেন, তার দেহ ছিল সুউচ্চ, বলিষ্ঠ ও বিরচিত। তিনি রেশমের বস্ত্র ও রেশমের পাগড়ি পরিধান করেছিলেন। সোনার কুণ্ডল, সোনার কঙ্কন, চন্দনের প্রলেপ এবং পুষ্পমালায় তার দিব্য রূপ অলঙ্কৃত ছিল। দুই ভ্রাতার মাঝখানে বিরাজমান ছিলেন দেবী সুভদ্রা, যিনি বসুদেব ও দেবকীর কন্যা। ভগবান জগন্নাথের বাম পাশে সে ডাল দিয়ে নির্মিত সুদর্শন চক্র স্থাপিত ছিল। সুদর্শন শব্দের অর্থ হলো শুভ দর্শন। এরপর রাজা ইন্দ্রদম্ন ভগবান জগন্নাথের স্তব ও প্রার্থনা করলেন এবং হাজার হাজার গোমাতা দান করলেন। গরুর সংখ্যা এত বেশি ছিল যে তাদের খুরের আঘাতে ভূমিতে একটি বিশাল গর্ত সৃষ্টি হয়। পরে সেই গর্ত জলে পূর্ণ হলে একটি পবিত্র সরোবরের রূপ নেয়, যার নাম রাজা ইন্দ্রদম্ন রাখেন ইন্দ্রদম্ন সরোবর। এরপর রাজা মন্দির নির্মাণের পরিকল্পনা শুরু করলেন। তিনি আদেশ দিলেন রাজকোষে যে পরিমাণ সম্পদ অবশিষ্ট আছে মানে মন্দির নির্মাণে ব্যয় করা হয়। মন্দিরের নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ হলে নারদ মুনি রাজাকে বললেন তিনি যেন তার পিতা ব্রহ্মার কাছে গিয়ে ভগবান জগন্নাথের আবির্ভাব এবং মন্দির নির্মাণের সংবাদ দেন। ব্রহ্মলোকে পৌঁছে দ্বার রক্ষীরা নারদ মুনি ও রাজা ইন্দ্রদম্নকে সাদর অভ্যর্থনা জানালেন, কিন্তু তারা জানালেন সেই সময় ব্রহ্মা সঙ্গীত রচনায় নিমগ্ন আছেন, তাই তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ব্রহ্মা সেই কাজ শেষ হলে নারদ মুনি ও রাজা ইন্দ্রদম্ন রাজা ব্রহ্মাকে প্রণাম করে বললেন আপনার কৃপায় সমুদ্র তীরে ভগবান জগন্নাথের মন্দির নির্মিত হয়েছে। নারদ মুনির নির্দেশনায় 1000 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হয়েছে। ভগবান কাঠের দিব্য বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছেন। আপনি অনুগ্রহ করে শ্রীক্ষেত্রে এসে ভগবান জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করুন। কিন্তু ব্রহ্মলোকে সময়ের পার্থক্যের কারণে পৃথিবীতে ইতিমধ্যে বহু সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। সেখানে এক মুহূর্ত মধ্যলোকের 1 বছরের সমান। রাজা পৃথিবী ত্যাগ করার পর ইতিমধ্যে 71 যুগ চক্র অর্থাৎ মন্বন্তর অতিক্রান্ত হয়ে গিয়েছিল। পৃথিবীর বহু রাজা এসে চলে গিয়েছিলেন, তবুও ব্রহ্মা বললেন রাজা যেন এখন পুরুষোত্তম ক্ষেত্রে ফিরে যান। যথাযথ ব্যবস্থা সম্পন্ন হলে তিনিও সেখানে উপস্থিত হবেন। ব্রহ্মা আরও বললেন তার জীবনের প্রথম 50 বছরে তিনি ভগবানকে নীলমাধব রূপে দর্শন করেছিলেন, আর জীবনের অবশিষ্ট 50 বছরে ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর রূপে দর্শন দেবেন। এরপর বিশ্বকর্মা 3টি বিশাল রথ নির্মাণ করলেন, যার মাধ্যমে ভগবানকে মহাবেদী থেকে মন্দিরে নিয়ে যাওয়া হয়। ভগবান জগন্নাথের রথে গরুড় দেবের পতাকা ছিল, দেবী সুভদ্রার রথে ছিল পদ্মের চিহ্ন এবং বলরামের রথে ছিল লাঙলের প্রতীক। শক্তিশালী শুভ্র অশ্বরা সেই রথগুলো টেনে নিয়ে যাচ্ছিল। এইভাবেই ভগবান তার দিব্য আবির্ভাব প্রকাশ করলেন। স্নান বেদিতে প্রথমে ভগবানের অভিষেক ও মহাস্নান সম্পন্ন করা হয়। 15 দিন পরে তার মহামহিম রথযাত্রা অনুষ্ঠিত হয়। এইভাবে মহান ভক্ত রাজা ইন্দ্রদম্নের মাধ্যমে সমগ্র পৃথিবীতে ভগবানের জগন্নাথের সেবা, দর্শন এবং জগন্নাথ এক অনুপম উপহার লাভ করে। জয় জগন্নাথ।